প্রিয় দর্শক, আজ সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। এই মুহূর্তে যখন ইন্টারভিউ চলছে, ইন্টারভিউর আগে যেভাবে ভেরিফিকেশান চলছে, এই ভেরিফিকেশানে আপনার বিএড কলেজটা এনসিটি অ্যাপ্রুভ কিনা সেটা জানার জন্য এনসিটি অ্যাপ্রুভাল তো লাগছেই, তার সাথে আনুষঙ্গিক অনেক কাগজপত্র লাগছে, যেমন অ্যাডমিট বা অন্যান্য কিছু। তবে এই সঙ্গে এনসিটির Otprms অর্থাৎ অনলাইন টিচার পিপল রেশিও যে প্রোগ্রামটা এনসিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই প্রোগ্রামের একটা সার্টিফিকেট, এনসিটির সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে ভেরিফিকেশান প্রক্রিয়াটা অত্যন্ত সহজ হয়ে যায়। এর গুরুত্ব অপরিসীম। তো কিভাবে এনসিটির ওই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আবেদন করবেন এবং কিভাবে কতদিনের মধ্যে পেয়ে যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই সার্টিফিকেট পাওয়ার জন্য কোনো টাকা পয়সা একদমই লাগবে না এবং এই সার্টিফিকেট অফিসিয়ালি পেতে গেলে 5 থেকে 7 দিন লাগবে, ওরা জানায় ইমেল দিয়ে, কিন্তু আপনি একই দিনে পেয়ে যেতে পারেন। আমি যখন আবেদন করেছিলাম, আমার আবেদন করার 3 ঘন্টা পরেই কিন্তু ওরা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। সার্টিফিকেট দেবে ওরা পিডিএফ ফরম্যাটে, আপনার মেলে লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনি লগ ইন করে আপনার সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এইভাবে সার্টিফিকেট নিতে হবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে কিছু কথা বলবো। অ্যাপ্লাই করার পদ্ধতি অত্যন্ত সহজ। আপনি বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারেন, আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার আগে আপনাকে প্রথমে 4টে কাজ করতে হবে। প্রথম কাজ হলো আপনার মাধ্যমিকের মার্কশিটটাকে স্ক্যান করতে হবে এবং সেটা ইমেজ আকারে 200 কেবির মধ্যে রাখতে হবে। বাড়িতে কিভাবে স্ক্যান করবেন? বাড়িতে স্ক্যান করা খুবই সহজ। বিভিন্ন স্ক্যানিংয়ের অ্যাপ আছে, যেমন ক্যাম স্ক্যানার বা এই জাতীয় অ্যাডোব স্ক্যান, এই জাতীয় কিছু স্ক্যানিং অ্যাপ আছে। সেই স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ডকুমেন্টসগুলো স্ক্যান করে নেবেন। কি কি স্ক্যান করবেন? আপনি প্রথমে আপনার মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করবেন, আপনার বিএডের যে মার্কশিট দেওয়া আছে সেই মার্কশিটটা স্ক্যান করবেন এবং আপনার একটা ফটো, ছোট ফটো, সেই ফটোকে স্ক্যান করবেন এবং আপনার একটা সিগনেচার, সেই সিগনেচারটাকে স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে সেটা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য অনলাইনে বিভিন্ন অনলাইনেই করা যায়। আপনি গুগলে জাস্ট রিসাইজ জেপিইজি বা রিসাইজ ফটো এই ধরনের কিছু গুগলে লিখে সার্চ করলে বিভিন্ন লিঙ্ক পাওয়া যাবে, সেখানে ফটো আপলোড করলে সেখানে আপনার সাইজটাকে আপনার পছন্দ মতো সাইজে করে নিতে পারবেন। তো কতটা সাইজ রাখবেন? আপনার মাধ্যমিকের মার্কশিট এবং বিএডের মার্কশিটের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সীমা হচ্ছে 200 কেবি, অর্থাৎ 200 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। আপনার যে ফটো, সেই ফটোটাকে রাখতে হবে 100 কেবির মধ্যে এবং আপনার যেটা সিগনেচার, সেই সিগনেচারটা রাখতে হবে 50 কেবির মধ্যে। এইভাবে 4টে জিনিস আপনি স্ক্যান করলেন, রিসাইজ করলেন, করে একটা ফোল্ডারে রাখলেন। মোবাইলেই করতে পারেন এটা। তো মোবাইলের ফোল্ডারে রাখলেন। এরপরে আপনি গুগলে ঢুকলেন, গুগল ক্রোমে হোক বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি গুগলে ঢুকলেন, ঢুকে সার্চ করলেন Otprms। এবার ওখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইট প্রথমে থাকবে এনসিটির ওয়েবসাইট nct.gov.in/Otprms, যেটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে আপনাকে বলবে রেজিস্টার করতে, আপনি সেখানে রেজিস্টার করবেন। তো কিভাবে রেজিস্টার করতে হবে? রেজিস্টার করার সময় আপনার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং তারপরে একটা ক্যাপচা ওতে দেওয়া আছে, সেই ক্যাপচাটি দিয়ে রেজিস্টার বাটনে প্রেস করবেন। তো তারপর রেজিস্টার বাটনে প্রেস করার পরে একটা ওটিপি অপশান আসবে। আপনার ইমেলে একটা 6 সংখ্যার একটা কোড আসবে ওটিপি হিসাবে, সেই ওটিপিটা আপনি ওখানে ইনপুট করলেই আপনার পোর্টালটা খুলে যাবে। এরপরে পার্সোনাল ডিটেলসে আপনি নিজের নাম লিখলেন, বাপের নাম লিখলেন, মায়ের নাম লিখলেন, গোষ্ঠীর নাম লিখলেন, ডেট অফ বার্থ আপনার ওখানে ঢালাই করা আছে, লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল নাকি জিমেল সেটা ওখানে সিলেক্ট করতে হবে, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি নাকি কি কাস্ট আছে সেটা আপনি উল্লেখ করবেন।
আপনি প্যান কার্ডের নাম্বার দিতে পারেন, আধার কার্ডের নাম্বার দিতে পারেন, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এরপরে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান চাইবে, সেখানে আপনার বাড়ির নাম্বার দিতে হবে, বাড়ির নাম্বার না থাকলে ছেড়ে দিন। তারপর স্ট্রিট বা রোড, ওখানে আপনি আপনার রাস্তার নাম লিখতে পারেন, রাস্তার নাম না থাকলে গ্রামের নাম লিখতে পারেন। তারপর তালুকা মণ্ডল, তালুকা বা মণ্ডল ওখানে থাকলে ভালো, না থাকলে গণ্ডগোল নেই, না থাকলেও ওখানে পোস্ট অফিসের নাম লিখে দিতে পারেন। টাউন বা সিটি, অর্থাৎ আপনি কোন এরিয়াতে থাকছেন, আপনার পাশাপাশি বড় সিটি বা টাউনের নাম। আপনি ডায়মন্ড হারবারে আছেন, কলকাতার কথা উল্লেখ করবেন না। আপনি যেরকম জায়গায় থাকবেন তার আশেপাশে বড় যেটা টাউন, সেই টাউনের নামটা উল্লেখ করবেন। এবং স্টেট, আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল লিখবেন, আপনার তারপর ডিস্ট্রিক্ট কোন জেলা, সেই জেলাটা লিখবেন, পিনকোড দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল অ্যাড্রেস ঢালাই করাই আছে। তো এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা হয়ে গেল। এবার টিচার এডুকেশন প্রোফাইলে আপনাকে আসতে হবে। নেম অফ দ্য ডিগ্রি কোর্স, ওখানে B.ed ব্যাচেলার অফ এডুকেশান উল্লেখ করবেন এবং রেগুলার, ওটা যেন আবার করেসপন্ডেন্স বা অন্য কিছু করবেন না, ওটা রেগুলার মোড উল্লেখ করবেন। এবং আপনার ইনস্টিটিউশনের নামটা দিতে হবে। ইনস্টিটিউশনের নাম বলতে আপনি যে কলেজ থেকে B.ed করেছেন সেই কলেজের নাম উইথ ঠিকানা দেওয়ার পরে আপনার নাম এবং ঠিকানা, ছোট ঠিকানাটা, পুরো লম্বা নাম ঠিকানা একসাথে লিখবেন না। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ক্যালকাটা এরকম, বা কলকাতা এরকম লিখে দেবেন। এরপরে আপনার অ্যাড্রেস আলাদা করে আবার দিতে হবে, ফুল অ্যাড্রেসটা, কলেজের ফুল অ্যাড্রেসটা দিতে হবে। স্টেট এবং ডিস্ট্রিক্টের নামটা উল্লেখ করবেন। এরপরে আছে নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং বডি, অর্থাৎ আপনার কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, যে ইউনিভার্সিটির আন্ডারে B.ed করেছেন সেই ইউনিভার্সিটির নামটা উল্লেখ করবেন। আপনার সেশন কোন বছরে স্টার্ট হয়েছে, কোন বছরে শেষ হয়েছে সেটা উল্লেখ করবেন। আপনার এনরোলমেন্ট কোন বছরে পেয়েছেন সেইটা উল্লেখ করবেন এবং কোন বছরে পাস করেছেন সেটাও উল্লেখ করবেন। এক্ষেত্রে সেশন স্টার্ট ইয়ার এবং সেশন এন্ড ইয়ারের সাথে ইয়ার অফ এনরোলমেন্ট এবং ইয়ার অফ পাসিং একই হতে পারে, কোনো সমস্যা নেই। টোটাল মার্কস কত পেয়েছেন এবং কত মার্কস টোটাল আছে সেটা উল্লেখ করবেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা উল্লেখ করবেন। তারপরে আপনার চুজ ফাইল আছে, চুজ ফাইলে গিয়ে ওখানে আপনি ব্রাউজ ফোল্ডারে গিয়ে আপনি যে ফোল্ডারে ওই 4টে ডকুমেন্টস আপনি সিলেক্ট করে রেখেছিলেন ইমেজ আকারে, সেখান থেকে গিয়ে B.ed-এর যে মার্কশিট সেই মার্কশিটটা ক্লিক করবেন, আপনার ওটা সিলেক্ট হয়ে গেল। এরপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। তো এরপরে 10th ইকুইভ্যালেন্টে যাবেন, আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন। অ্যাফিলিয়েটিং বডি অর্থাৎ WBBSE অর্থাৎ আপনার বোর্ডের নাম উল্লেখ করবেন। কোন বছরে পাস করেছেন সেটা উল্লেখ করবেন, টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ সেটা উল্লেখ করে চুজ ফাইল করে একইভাবে আপনার মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করবেন, তারপরে সেভ করবেন। এরপরে একইভাবে নিজের ফটো আপলোড করবেন এবং নিজের সিগনেচার আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করার পরে এই পেজে আপনি আসবেন, দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পেজ আসবেন। ওখানে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেখবেন লাস্ট দুটো লাইন, লগইন আইডি এবং পাসওয়ার্ড, ওইটা মনে রাখবেন। অথবা আপনার এর মধ্যে একটা মেল চলে যাবে, সেই মেলেও আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। সেই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন অপশানে যেতে হবে, লগইন করতে হবে। লগইন করার পরে উপরে বাম দিকে 3টে যে দাঁড়িয়ে আছে ওই 3টে দাঁড়িতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ড্যাশবোর্ড অপশান আসছে, প্রোফাইল অপশান, কোয়ালিফিকেশান অপশান এবং ভেরিফিকেশান অপশান ইত্যাদি অপশান আসছে। তো সেখানে আপনাকে প্রোফাইল অপশানে ঢুকতে হবে, গিয়ে আপনাকে প্রোফাইলটা ফ্রিজ করতে হবে, অর্থাৎ যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার আগে উপরে একটা চেকবক্স আছে, সেই চেকবক্সটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফ্রিজ করে দেবেন, আপনাকে জানানো হবে যে আপনি ফ্রিজ করতে চাইছেন এটা ঠিক কিনা। এরপরে আপনার কোয়ালিফিকেশান অপশানগুলো ফ্রিজ করতে হবে, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আরেকবার চেক করে নিয়ে আপনি চেকবক্সটাকে চেক করে দিয়ে টিক মেরে দিয়ে আবার ফ্রিজ করে দেবেন। ফ্রিজ করার পরে আপনার সাবমিট অপশান আসবে এবং ও আপনি ওই টিক মেরে দিয়ে আবার ফ্রিজ করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাকে আবার আর একটা ইমেল আসবে। ইমেলে লেখা থাকবে যে আপনার ফর্মটি ভেরিফিকেশানের জন্য
সাকসেসফুলি পাঠানো হয়েছে, আপনি 5 থেকে 7 দিনের মধ্যে এর উত্তর পেয়ে যাবেন বা সার্টিফিকেট পেয়ে যাবেন, এই ধরনের কিছু কথা লেখা থাকবে। তো 5 থেকে 7 দিনের কথা লেখা থাকে বটে, তবে আপনি যদি সকালে করেন যে কোনো ওয়ার্কিং ডেতে, তাহলে আপনি বিকেলের মধ্যে পেয়ে যেতে পারেন। আমার বলেছি আগে 3 ঘন্টা লেগেছে, এক্ষেত্রে আপনাদেরও এই রকম সময় লাগতে পারে। এরপরে যখন আপনার ভেরিফিকেশান সম্পন্ন হয়ে যাবে, অথরিটির কাছ থেকে ভেরিফিকেশান হয়ে আসার পরে আপনাকে আবার ইমেল করবে OTPRMS থেকে। ইমেলে সেখানে লেখা থাকবে যে আপনার ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে, আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন, এই ধরনের একটা অপশান লেখা থাকবে। তো আপনি যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যাবেন, গিয়ে লগ ইন করার পরে আপনি আপনার পিডিএফটা পেয়ে যাবেন। সেই পিডিএফটা যে কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন, ওটাই আপনার সার্টিফিকেট। তো আপনাদের সামনে কিভাবে এনসিটির সার্টিফিকেট পেতে হয় সে বিষয়ে সম্পূর্ণ তথ্যধর্মী আপনাদের সামনে একটা ভিডিও করলাম। পুরো বিষয়টা আশা করছি যে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওটা যার যার প্রয়োজন প্রত্যেকে সেইভাবে ব্যবহার করবেন, এবং যদি সম্ভব হয় আপনাদের প্রিয়জন বা কাছের জন যারা বিএড করছে বা যারা বিএড করেছে তাদের কাছে একটু শেয়ার করবেন, শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য নয়, প্রত্যেকের উপকার যাতে হয় সেদিকটাও খেয়াল রাখা আমাদের কর্তব্য। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং ভিডিওর মাধ্যমে যদি আপনার সামান্য কিছু উপকার হয় তাহলে আমার ভিডিওটি সার্থক, এবং সেক্ষেত্রে আপনাদের কাছে একটা লাইকের আবদার করছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।